স্তব্ধ শীর্ষ আদালত। বাদ পড়া বৈধ ভোটারের তালিকা কোথায়? এবার রাজনৈতিক দলগুলিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। বিহারের এসআইআর ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের তোপের মুখে রাজনৈতিক দলগুলি। ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়া 65 লক্ষ ভোটারের নাম প্রকাশ্যে আসার পরও কেন বৈধ বাদ পড়া ভোটারদের খুঁজে বের করতে পারছে না রাজনৈতিক দলগুলি? প্রশ্ন তুলল খোদ শীর্ষ আদালত। এসআইআর এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। সে সময় বিরোধী দলগুলি অভিযোগ করে এই 65 লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশ করেনি, কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়েই ওই তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকা প্রকাশের পরও রাজনৈতিক দলগুলি সেভাবে বাদ পড়াদের তালিকা থেকে বৈধ ভোটার খুঁজে এনে অভিযোগ দায়ের করতে পারেনি। কিছু ভোটার নিজেদের মতো করে নাম বাদ পড়ার অভিযোগ করলেও রাজনৈতিক দলগুলির তরফে সেভাবে অভিযোগ দায়ের করা হয়নি। সেটা নিয়েই উৎসাহ প্রকাশ করলো শীর্ষ আদালত। নির্বাচন কমিশন অবশ্য শুরু থেকেই বলেছে বিহারের এসআইআর এর পুরো প্রক্রিয়া শুদ্ধ, এতে কোনো গলদ নেই। এতে রাজনৈতিক দলগুলিও যুক্ত। রাজনৈতিক দলগুলির অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হয়। তাছাড়া রাজনৈতিক দলগুলির ত্রুটি সংশোধনের জন্য আপত্তি জানানোর নির্দিষ্ট সময় দেওয়া হয়। তালিকা নিয়ে কোনো সমস্যা থাকলে রাজনৈতিক দলগুলি সেটা লিখিত আকারে জানাচ্ছে না কেন? এবার সেই প্রশ্ন তুলে দিল শীর্ষ আদালত। শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট জানায়, আমরা রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তায় অবাক। এত বুথ লেভেল এজেন্ট নিয়োগ করার পরেও তারা করছেটা কি? রাজনৈতিক দলগুলির সঙ্গে কি সাধারণ নাগরিকদের দূরত্ব তৈরি হয়েছে? রাজনৈতিক দলগুলির কাজ তো ভোটারদের সাহায্য করা। বিহারের 12টি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে শীর্ষ আদালতের পরামর্শ, নিজেদের কর্মীদের নির্দেশ দিন, বৈধ বাদ পড়া ভোটারদের তালিকা বের করে আনুন, তাদের ওই 11টি নথি বা আধার কার্ড দিয়ে আবেদন করুন। ভোটারদের সাহায্য করা রাজনৈতিক দলের কাজ। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।